আমার নাতি। আপনারা দেখেন যে মাদ্রাসায় লেখাপড়া হয় কিনা, যদি হয় তাহলে তার প্রমাণ আজকেই পাবেন। তো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান। আমি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমানকে কোরআন হাদিসের আলোকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أو كما قال عليه الصلاة والسلام: قال رسول الله صلى الله عليه وسلم: المراء في القرآن كفر. أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যোগেন্দ্রনগর মধ্যপাড়া মোহাম্মদ আলীর দ্বীপ সংলগ্ন নতুন কবরস্থানের দ্বিতীয় বার্ষিকী বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি যারা আছেন, আল্লাহ পাক সকলকে কবুল করেন। সকলে পড়ছি আমিন। আল্লাহ পাকের দরবারে প্রথমে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব মালিক আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহর পাকের কোরআনের কথা, হাদিসের কথা, এই বাণী, হক কথা, সত্য কথা আমাকে আপনাকে শোনার জন্য, বলার জন্য আল্লাহ পাক আমাদেরকে আজকে এই মজলিসে উপস্থিত করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে কবরস্থানের মাহফিল, মৃত্যুবরণ আমাকে আপনাকে সকলকেই করতে হবে, ঠিক না বাচ্চি? যার কারণে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতে কারিমাটা সকলেই জানে, এমনকি এটার উপরে সকলেই পরিপূর্ণ বিশ্বাসী। সেটা হলো এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দুনিয়ার বুকে আমরা মুসলমান, কোরআনে যেহেতু এই কথাটা আসছে, মুসলমান হিসেবে এই কথার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখা
পরিপূর্ণ আস্থা স্থাপন করা এটা ইমানি দায়িত্ব। কিন্তু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের যারা আছে তারা যে এটাকে মানে না এমনটা না। তারা আল্লাহর ভুল ধরতে চায়, কোরআনের ভুল ধরতে চায়, রসুলের ভুল ধরতে চায়, কিন্তু কোনো ভুল তারা এ পর্যন্ত ধরতে পারেন নাই। কোরআনের ভুল ধরতে গিয়ে, আল্লাহর ভুল ধরতে গিয়ে তাদেরকে কালেমা পড়ে মুসলমান হতে হয়েছে। তো তারা যদি কোরআনের প্রত্যেকটা আয়াতকে বাদ দিতে চায় সেটা বাদ দিতে পারে, কিন্তু প্রত্যেক প্রাণীকে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটাকে তারা অস্বীকার করতে পারে না, কারণ তাদেরকেও মৃত্যুবরণ করতে হয়। তো আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে এই আয়াতের ভিতরে, আয়াতের সারমর্ম কিছু বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মৃত্যুর কথা শুধু যে সূরা আনকাবুতের মধ্যে, আয়াতের মধ্যে বলছেন তা না, আরো অনেক জায়গায় বলছেন। সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আর অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা বান্দাদেরকে এটাই জানাইতে চায়, হে বান্দা, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। কখন তোমরা মৃত্যুবরণ করবা কোনো ঠিক ঠিকানা নেই। গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। শুধু এই একটা দুইটা আয়াত না, কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ পাক এই কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই ইমানদাররা শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম। মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এরপরে তোমাদেরকে মাটির মধ্যেই যেতে হবে। এই দুনিয়ার মুসলমান ইমানদারেরা আল্লাহ পাক জানাইতে চান, তোমরা যে মাটির মধ্যে গেলা, এরপরে কি হবে? ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহ তোমাদেরকে আবার মাটির কবর থেকে জীবিত করব। জীবিত করার পরে আল্লাহ পাক আমাকে আপনাকে ইয়াউমুল হাসর, হাসরের ময়দানে দান করাবেন। কিয়ামতের ময়দানে যদি আমি আপনি দুনিয়াতে যে হিসাব দিব, এই হিসাব অনুযায়ী যদি আমি আপনি আমল করতে না পারি, দুনিয়াতে যদি আল্লাহর হুকুম না মানতে পারি, নবীর তরিকা অনুযায়ী যদি না চলতে পারি, কবরে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠে যাব, কিন্তু আল্লাহর কাছে হিসাব দেওয়ার কোনো রাস্তা আমার আপনার থাকবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ইন্তেকাল করছেন। আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আছে, সমস্ত নবীদেরকে আল্লাহ ইন্তেকাল করাইছেন। শুধু নবীদেরকে না, যত মানুষ আসবে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মৃত্যুবরণ করার পরে, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসিবুকুম বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ নবী বলেন, কবরে যাওয়ার পরে হিসাবের ময়দানে দাঁড় করানো হবে। দাঁড় করানোর পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। এখন দুনিয়াতে যদি কেউ নামে আপনি নামাজ না পড়ি, কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে যদি আল্লাহ পাক বলে নামাজের হিসাব দাও, দুনিয়াতে যদি নামাজ না পড়ি, কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহর পাকের কাছে কি কেউ নামাজের হিসাব দিতে পারবে? কেউ পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের প্রত্যেকটা কথা সত্য, প্রত্যেকটা কথা এত সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের প্রত্যেকটা কথাকে আমরা কতটুকু বিশ্বাস করি? নিজের হাত দ্বারা কোনো জিনিসকে স্পর্শ করলে যতটুকু বিশ্বাস করি, নিজের জবান দ্বারা কোনো জিনিসকে দেখাকে যতটুকু বিশ্বাস করি, নিজের চোখ দ্বারা কোনো জিনিসকে যতটুকু বিশ্বাস করি, নিজের কানে শোনার কোনো জিনিসকে যতটুকু বিশ্বাস করি, তার চাইতেও কোটি কোটি গুণ বেশি বিশ্বাস করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথাকে। মুসলমান ভাইরা আমার,
103 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল মিরাউ ফিল কুরআন কুফর। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কুরআন সম্বন্ধে খারাপ ধারণা করে, যেই ব্যক্তি কুরআনকে অবিশ্বাস করে, যেই ব্যক্তি কুরআনকে মিথ্যা মনে করে, যেই ব্যক্তি কুরআনকে সন্দেহ করে, সরাসরি এই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে। মুসলমান ভাইরা আমার, আজকে আমি আপনি কখন মৃত্যুবরণ করবো কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে গ্যারান্টি দিতে পারবে আমি আরো 10 দিন বাঁচবো, কেউ গ্যারান্টি দিতে পারে না। আবার একটা মানুষ আল্লাহর ঘর মসজিদে নামাজে গেছে, নামাজ আদায় করার পরে সে যে নামাজ আদায় করার পরে বাড়িতে ফিরে আসবে, এটারও কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। মুসলমান ভাইরা আমার, আজকে আমি আপনি দুনিয়ার লোভে পড়ে গেছি, দুনিয়ার মায়ায় পড়ে গেছি, দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে, দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে, দুনিয়ার লোভে পড়ে গিয়ে আমি আপনি রবকে ভুলে গেছি। যেই রব আমাকে আপনাকে বড় মায়া করে বানাইছেন। আসমান আল্লাহ বানাইছেন আল্লাহর হুকুম দিয়া, জমিন আল্লাহ পাক বানাইছেন আল্লাহর হুকুম দিয়া, সবকিছু সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক আল্লাহর হুকুম দিয়া বানাইছেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক আল্লাহর হুকুম দিয়া বানাই নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানাই দিবেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দ্বারা বান্দাকে বানিয়েছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বান্দাকে নিজের হাত দ্বারা বানানোর মধ্যেও একটা কারণ আছে। আল্লাহ পাক বলেন, বান্দার আমি আল্লাহ পাক কপাল বানাইছি, এই কপালটা এত দামি, যে কপাল দ্বারা বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে, আমি রবের ঘরে যাবে, বাইতুল্লাহর অংশ মসজিদে যাবে, যাওয়ার পরে আমি রবের প্রতি সেজদা দিবে। এই কপালটা আমার হুকুম দিয়ে বানাইলেও হয় না, ফেরেশতাদেরকে বানাইলেও হয় না, আমি আল্লাহ পাক নিজের হাত দ্বারা বানিয়েছি। মুসলমান ভাইরা আমার, আমি আপনি আজকে মৃত্যুবরণ করতেছি, মরার পরে এখান থেকে আমাকে আপনাকে খাটিয়া নাই করে সেই কতদূর কবরস্থানে নিয়ে যাওয়া লাগতো। আজকে এই আশেপাশে আমার আপনার জন্য কবরস্থান হয়েছে, মৃত্যুবরণ করার সাথে সাথে সেই কবরস্থানে নিয়ে যাচ্ছে কত সুযোগে, কত সুবিধাতে, কত আরামে। কিন্তু আমি আপনি মনে করতেছি কবরে তো আরামেই চলে গেলাম, বোধহয় কবরে আরামেই থাকবো, শুধু এই জায়গায় এত আরাম। আপনি উজবেকিস্তানের দিকে তাকাইয়া দেখেন, একটা কবরস্থান আছে যার নাম হলো মাকবারায়ে মুহাম্মাদিয়া। সেই জায়গায় যে কোনো লোককে কবরস্থানে দাফন করা হয় না, এমন লোককে কবরস্থানে দাফন করা হয় যার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। শুধু হাদিস মুখস্থ থাকলেই হবে না, তার নাম আমার মুহাম্মদ হতে হবে। সাহেবে হেদায়া নামক একজন ব্যক্তির 1 লক্ষ হাদিস ঠিকই সনদ সহ মুখস্থ ছিল, কিন্তু তার নাম শুধু মুহাম্মদ না হওয়ার কারণে ওই ব্যক্তিও ওই কবরে শুইতে পারে নাই। মুসলমান ভাইরা আমার, আমরা আজকে অতি সহজে মৃত্যুবরণ করলেই কবরে চলে যাচ্ছি, কিন্তু মরার পরে আমাদেরকে রব ডাক দিবেন, রব হাসরের ময়দানে তুলবেন, কিয়ামতের ময়দানে তুলবেন। তোলার পরে যখন রব বলবে আমাকে এখন হিসাব দাও, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, কতটুকু ইবাদত করছো, কতটুকু আমি আল্লাহর হুকুম মানছো, কতটুকু আমার নবীর তরিকা অনুযায়ী চলছো, হিসাব দাও, হিসাব দাও। কবরে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার আপনার কাছে হিসাব চায়, আমি তো দেখি না দুনিয়ার বুকে এমন কোন মানুষ আছে যে হিসাব দিয়ে জান্নাতে যাবে, কেউ যাইতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক যদি সেই দিন ডেকে বলেন, এই বান্দা আমি রব তোমার কাছে বেশি কিছু হিসাব চাই না, দুনিয়াতে কত গ্লাস পানি খেয়েছো এইটার হিসাব দাও, তাইলে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতে দিব। কেউ দিতে পারবে? কয় গ্লাস পানি খেয়েছেন দিতে পারবেন? কেউ দিতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আমি আপনি তো দুনিয়ার লোভে পড়ে গেছি, দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছি, কিন্তু এই দুনিয়াটা আমার আপনার জন্য হলো মায়া। আর এই মায়াটা আপনি যেদিনকে মৃত্যুবরণ করবেন সেদিনকেই শেষ হয়ে যাবে। সূরা হাদীদের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ই'লামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহব ওয়া যিনাতুন ওয়া তাফাকুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই উম্মতের দল শুনে রাখো, আমার আল্লাহ ঘোষণা করেন, এ দুনিয়ার মুসলমানেরা, এই আমার বান্দারা, তোমরা জেনে রাখো, তোমরা
তোমরা দুনিয়ার বুকে যখন চলাফেরা করবে তোমাদের চার ধরনের ক্রিয়াকলাপ হবে। এক নাম্বার হলো লাইবু ওয়ালা, দুনিয়াটা তোমাদের কাছে খেলতামাশার জায়গা হবে। ওয়াজিনাতুন, দুনিয়াটা তোমাদের কাছে জাঁকজমকপূর্ণ হবে। মুসলমান ভাইরা আমার, আজকে তাকায় দেখেন দুনিয়া আমার সামনে খেলার মতো হয়ে গেছে। দুনিয়াকে নিয়ে খেলতেছি, কিন্তু মহান রব দুনিয়াতে আমাকে আপনাকে কেন পাঠাইলেন চিন্তা করি না। আজকে মরণ থেকে বাঁচার জন্য কত রকম কত প্রক্রিয়া মানুষ করে, কিন্তু করে কোনো লাভ হয় না। কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে সেথায় লাগিয়ে সিঁড়ি। আমি আপনি মরণ থেকে বাঁচার জন্য যদি আসমানেও চলে যাই, ওই আসমানে গিয়েও আজরাইল ঠিক আমার আপনার জান পাখিটাকে টান দিয়ে বের করে নিয়ে আসবে। কেউ রেহাই করতে পাবেন না, কেউ ঠেকাইতে পারবেন না। আবার আজকে ফজরের নামাজ পড়ি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কোন সাহাবী এমন ছিল না যে নামাজ বাদ দিয়ে আল্লাহর নবীর কথা শুধু শুনছে, আল্লাহর কথা শুধু শুনছে। তারা যখন শুনেছে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আল্লাহর নবী যখন আসলে মুবাশশারা 10 জন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এর মধ্যে 4 নম্বরে যখন হযরত আলীর নাম বললেন রাসূলের জামাই, আলী এবার ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নামাজ না পড়ি তারপরেও কি জান্নাতে যাব? আল্লাহর নবী বললেন এ আলী শুনে রাখো, আল্লাহ ঘোষণা করছে তুমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছো। তুমি যদি এখন আমার রবের হুকুম মানো আর না মানো তাও তুমি জান্নাতে যাইবা। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, তাইলে কিন্তু আজকে ফজরের নামাজে আমি আসব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করলেন, ইমামতি করার পরে তাকায়া দেখেন হযরত আলী জামাতে শরীক হয়ে গেছে। হযরত আলীকে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বলতেছেন কি ব্যাপার আলী, তুমি আজকে ফজরের নামাজে আসবে না, তুমি কেন নামাজে আসছো? এবার আলী বাচ্চাদের মতো হাউ করে কাঁদে আর বলে নবী গো, আমি আলী নামাজ ছাড়তে চাই গো নবী, কিন্তু নামাজ তো আমি আলীকে ছাড়ে না। রাসূলের সাহাবীরা কেমন নামাজ পড়ছে, রাসূলের জামাই যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ইনি আল্লাহর হুকুম না মানলেও জান্নাতে যাবেন, মানলেও জান্নাতে যাবেন ঘোষণা দিয়েছেন আল্লাহর নবী। তারপরেও তিনি আযান শুনে আল্লাহর ঘর মসজিদে থাকতে পারেন না। আর আজকে আমি আপনি এই যে ফজরের সময় শীতের দিনে লেপেট করে থাকি, কত মজা লাগে। কবি বলেন কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আজকে আমি আপনি যারা ফজরের নামাজ পড়তেছি না, ঘুমাই আছি, মহান রব চাইলে এই ঘুমের মধ্যে আমার আপনার মৃত্যু দিতে পারে, আর জোহরের আগে আমার আপনার জানাজা হইতে পারে, জোহরের সময় জানাজা হইতে পারে। মুসলমান ভাইরা আমার এখনো সময় আছে, মৃত্যু অতি নিকটে, মৃত্যু অতি কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ সাহাবীরা শুনে রাখো, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তোমাদের যে শারগ আছে, ঘাড়ের সাথে একটা রগ আছে শারগ, এইটা যদি অসল হয়ে যায় কোন বান্দা কোন মতো বাঁচতে পারে, বেশিরভাগই না বাঁচা হয়ে যায়, মৃত্যুবরণ করে ফেলে। আল্লাহর নবী বললেন আল্লাহ ঘোষণা করেছেন আমি আল্লাহ বান্দার শারগের চাইতেও অতি নিকটে থাকি, আর মৃত্যু আমার আপনার চাইতেও অতি কাছে। মুসলমান ভাইরা আমার, এই মৃত্যুকে স্মরণ করেন। হযরত ওমর ফারুক এত বড় মাপের সাহাবী, তিনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান 40 দিন সেই রাস্তা দিয়ে হাঁটতেন না। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে 70 বার মৃত্যুকে স্মরণ করেছে। তাহলে এত বড় সাহাবী যদি মৃত্যুকে 70 বার স্মরণ করতে পারে, তাইলে আমার আপনার কতবার স্মরণ করা দরকার? কিন্তু আমি আপনি মৃত্যুকে একবারও স্মরণ করি না, ঠিক না ভাই? ঠিক। যদি স্মরণ করতাম, মরণের ভয়ে আল্লাহকে সঠিকভাবে মেনে নিতাম, আল্লাহর যত হুকুম আহকাম আছে এগুলো আমরা সঠিকভাবে মানতে পারতাম। কিন্তু মরণকে মনে করি না, মরণকে ভুলে গেছি, দুনিয়ার মায়ায় পড়ে গেছি, মৃত্যু যে আমাকে আপনাকে বরণ করতে হবে এটা ভুলে গেছি, যার জন্য মরণের কথা মনে নাই। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চিন্তা, দুনিয়ার কামাই, এইগুলো আমাকে আপনাকে বেশি বেশি ধরে নিয়েছে, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি আপনি এই দুনিয়ার থেকে কখন চলে যাই কবরে কোনো গ্যারান্টি নেই, কেউ গ্যারান্টি দিতে পারেন নাই। এখনো সময় আছে, এখনো সময় আছে।
মৃত্যুকে স্মরণ করেন আর মৃত্যু বরণ করার পরে কবরে যাওয়ার পরে যে জিনিসগুলো আমার আপনার দরকার এগুলো প্রস্তুত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন মৃত্যুবরণ করে তখন তার সাথে কোনো কিছুই যায় না, তিনটা জিনিস ব্যতীত। এক নাম্বার হলো ওই বান্দার সাথে নেক আমল যায়, নেক আমল যায়। দুনিয়াতে বান্দা যদি সৎ সন্তান রেখে যায়, এই সৎ সন্তানগুলো তার জন্য আল্লাহর কাছে দোয়া করে যখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতামাতাকে আপনি মাফ করে দেন, তাদেরকে এমন ভাবে লালিত পালিত করেন ছোটবেলা তারা শিশুবেলা যেন যেভাবে আমাকে লালন পালন করেছিল, এই নেককার সন্তানগুলোর দোয়া কবরে তার সাথে যাইতে থাকে। সদকায়ে জারিয়া এমন কিছু কাজ কাম সে করে গেছে, আল্লাহর ঘর মসজিদ প্রস্তুত করে গেছে, ওই মসজিদে যত মানুষ আল্লাহর ইবাদত করবে তার একটা অংশ ওই বান্দার কবরেও যাইতে থাকে। আর তিন নাম্বার হলো এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। প্রথমে যে কথাটা আমি বলেছি নেক আমল, এই নেক আমলের অর্থ হলো সদকায়ে জারিয়া, আর এমন ইলম যার দ্বারা দুনিয়ার মানুষ উপকৃত হয়, সে কবরে যাওয়ার পরে উপকৃত হয়। মুসলমান ভাইরা আমার, এখন চিন্তা করে দেখেন এই তিনটা জিনিসের মধ্যে আমি আপনি কয়টাকে প্রস্তুত করে নিতে পেরেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এ সাহাবী তোমরা বলো তো বুদ্ধিমান কারা? এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির অনেক টাকা পয়সা আছে এই ব্যক্তি বুদ্ধিমান। আল্লাহ নবী বললেন না। আরেক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির সন্তান প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এই ব্যক্তি বোধহয় বুদ্ধিমান। আল্লাহ নবী বললেন না। এমন ভাবে যখন দুনিয়ার কোনো কথা আল্লাহ নবীর কাছে পেশ করা হচ্ছিল, আল্লাহ নবী তখন বললেন, এ সাহাবী তোমরা শুনে রাখো, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুবরণ করার আগে মরার মাল সামানাকে সে প্রস্তুত করে নেয়। আমি আপনি কখন মরে যাই কোনো গ্যারান্টি নেই, কিন্তু মৃত্যুর আগে যদি আমি আপনি মৃত্যুর মাল সামানাকে প্রস্তুত করতে পারি তাইলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বুদ্ধিমান। এখন আমি আপনি চিন্তা করে দেখি, আমি আপনি বুদ্ধিমান হব নাকি ভণ্ডামের বুদ্ধিমান হব? সঠিক বুদ্ধিমান যদি হতে চাই, আল্লাহর কোরআন যেদিকে আমাদেরকে চলতে বলে সেদিকে চলেন, আল্লাহর কোরআন যে হুকুমগুলো দিয়েছে সেগুলো মানেন, আল্লাহর নবী যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাকে আপনাকে যেই দিকে চালায় আমি আপনি সেই দিকে চলি। যদি চলতে পারি, আল্লাহ পাক আমার আপনার জন্য কবরে যাওয়ার পরে জান্নাতের পরিস্থিতি, জান্নাত আল্লাহ পাক প্রস্তুত করে রাখবেন। এই পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম, আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে যারা শুনেছেন মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আল্লাহ পাক আমাদের আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।